তোমাদের জন্য কমিটি ভাইরা বায়না করে নিয়েছে, দয়া করে যেন গোলমাল করো না, গল্প করো না, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পেরেছো? খবরদার যেন তোমরা গল্প করো না, গানের পালাটা দিয়েছে একটু মন দিয়ে শুনে যাও। তাহলে মা জননী দরদিনী আছেন যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। আমার ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জানি জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম অরুণ চ্যাটার্জি হইল, বর্তমানে বর্ধমান জেলায় বাড়ি। ভালো, আমারও বর্ধমান জেলায় বাড়ি, পূর্ব বর্ধমানে মঙ্গলপুর থানা, আর ওনার হচ্ছে কেতুগ্রাম থানা। তাহলে মাল একটা, কোম্পানিটা আলাদা নাকি বলছেন? তাই তো বাবা, কোম্পানি আলাদা হচ্ছে না বলুন তো? ও গান গাইতে এসেছে, আমিও গান গাইতে এসেছি, কিন্তু ওর থানা আলাদা, আমার থানা আলাদা নাকি? শুনতে পেলাম কানে আমরা দুটি জনে করতে হবে আজ অভিনয়। আমি আর অম্বিকা থাকবো না, কেউ জানেন মহাশয়, আমি কিন্তু আর থাকবো না। কি থাকবো? আমার নামে পাল্টিয়ে যাবে, সাথে সাথে জানি বাবার নাম পাল্টিয়ে যাবে। ওরে শুনি পাগলা রে, আপনাদের জানাই। এইবার কমিটি ভাইয়েরা জোর করে আমাকে রাবণ সাজিয়ে দেয় নাকি? রাবণ রাজা, একদিকে রাবণ রাজ আর একদিকে ধর্মরাজ নাকি গো? তাহলে ভালো, মানে যাকে যমরাজ বলা হয় নাকি, উনি বলেছেন ধর্ম আর আমি নাকি অধর্ম। কে বলেছে তোমাকে আমি অধর্ম করেছি? আমি যদি অধর্ম করতাম তাহলে 33 কোটি দেবতা দেবী কি আমার ঘরে বাঁধা থাকতো? আমি তোমার কাছে কথা বলি অবিরত, আমি যদি সত্যিকারে অধর্ম করতাম আমার ঘরে কি চণ্ডী পাঠ হতো? হ্যাঁ, কি বলছেন? তাহলে কত বড় মহামূর্খের দল, এর মাথায় কি গোবর ভরা আছে রে? হ্যাঁ, আমাকে বলছে যেন ফাঁকি দিয়ে পালিয়ে যাই না। আরে আমি ফাঁকি মারি না বলি তো কমিটিরা বায়না করে, ইয়াং ছেলেরা বায়না করে, মধ্যবিত্ত মানুষরা বায়না করে। কে বলেছে নাকি ওই একটা মেয়ে ছেলে রুটি করছে নাকি গল্প শুনলেন? আচ্ছা, এখনকার দিনে রুটি কি করে? প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখবেন আগেকার দিনে রুটি করলে পরে তখন বলতো শালার ঘরে ভাত হয় নাকি বাবা? তাই তো আগেকার দিনে বলতো ভাত খেতে পায় না, ভাত হয় না। আর এখনকার দিনে যদি মিনিকেট চালের ভাত ছেড়ে রুটি খান তা বলবো এটা ফ্যাশন হয়ে গেছে, সুগার আছে, নাহলে হাই প্রেসার আছে রে। ও রুটি খাইতে পারে বাবা, ভদ্রলোক বটে, রুটি ছাড়া খায় না, রুটি ছাড়া খায় না। এমন কথা জানো না, রুটি ছাড়া খায় না, এমন কথা জানো না, রুটি ছাড়া খায় না। ওরে তাই তোমার সঙ্গে আমার দেখাশোনা হলো, আমি তিলক বিজয়ী এই রাবণ রাজা। ওরে ভালো, তিলকের রাজা, আমার নাম হচ্ছে রাবণ রাজা। রাবণ রয়কার ব মধ্যাহ্ন, রয়ে রস, বয়ে রাবণ অর্থাৎ আসতে সুন্দর। ভালো মাইক ভাই, ভালো হাত, সুন্দর ভালো মাইক, ভালো ছেলেপুলেরা ভালো, সত্যি ভালো মাইকও ভালো, মেনও ভালো, সাউন্ডটা এরকম করে থাকলেই ভালো। তাহলে আমার তিলক বিজয়ী রাবণ রাজা, বর্তমানে যেটা হচ্ছে শ্রীলঙ্কা নাকি বলছেন, এটা হচ্ছে লঙ্কা ছিল, লঙ্কা। চারিদিকে লবণ সমুদ্র, আর লবণ সমুদ্রের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া দ্বীপ। এই দ্বীপের মধ্যেখানে আমার রাজ্যই অবস্থিত, যাকে লবণ সমুদ্র বলে বাবা।
বর্তমানে নাম দিয়েছে শ্রীলঙ্কা, নাকি বলছেন? এর নাম হচ্ছে লঙ্কা। লঙ্কা কে আছে? কুবিরের ধন আছে, কুবির কুবির কুবিরের ধন। আমার দাদু দেবতার কাছে, তিনি মুনিবরের কাছে আহ্বান করেছিলেন, মালি সুমালি, এই সুমালির গর্ভে এমন একটা কন্যা সন্তান, পুত্র সন্তান হয় যেন সে কুবিরের মতো বলবান হয়, ধনবান হয়, নাকি বলছেন? সেই জন্য রাবণ শব্দের অর্থ হচ্ছে বন, বুঝতে পারছেন? রাবণ, রাবণ শব্দের অর্থ হচ্ছে বন। বিশ্বের মধ্যেখানে তাকে অরণ্য বলা যায়। সেই অরণ্যের মধ্যেখানে যার মনে করুন অবস্থিত, সেই জন্য আমার কাছে বলে কথা, আমায় জিজ্ঞাসা করিল এবারে নামে আমার রাবণ রাজা জানেন সুদিদন, বিশ্ব সর্বমণি আমার বাবার নামে হয়ে যায়, আমার মায়ের নাম বাবা নিকষা, যে রয় নিকষা, নি কষা মানে কষা বলতে নাই, নাকি বলছেন? কষা মানে একটু কাঁচা থাকে, আর নি কষা মানে মাল পাকাপুক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখুন অনেক সময় একটুখানি কোনো কষটা জিনিস মুখে দিলে বলে কষাটা ভালো লাগছে না, কষ্ট যাকে বলা হয়, নাকি? আর যাদের ডাঁসানো পাকা বলে তাকে বলছে নি কষা, নি কষা, নি কষা। তা বলছে তোমার বাবার নাম হচ্ছে মুনিবর, বিশ্ব সর্বমুনি, তোমার নাম রাবণ রাজা, কিন্তু তোমার রাক্ষস কুলে জন্মগ্রহণ হলো কেন? তুমি রাক্ষসের টাইটেল কেন নিলে? তুমি আমার কাছে বলো খুলে, আমি জানাই কথা আজ আপনাদের মনে, দুই নিয়ে দুনিয়া। অনেকে দেখবেন বাবার গোত্র টাইটেল ব্যবহার করে, কেউ আবার মায়ের গোত্র টাইটেল ব্যবহার করে। সঙ্গে সঙ্গে মায়ের দুই, বাবার দুই, চার, আর ভগবানের 10। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, সেই হচ্ছে ভগবান। আর দুইয়ের মধ্যেখানে জন্ম যার, তাই দুই নিয়ে দুনিয়া তার। ওই জন্য রাক্ষস কুলের মানুষের দেখবেন যজ্ঞ কুল, রাক্ষস কুল, পক্ষী কুল, পশু কুল, নাকি বাবা, মানব কুল, দেবতা কুল, অসুর কুল, কুলের মধ্যেখানে একটা ভাগ আছে। জন্মক্ষেত্র লগ্নের মধ্যেখানে যদি পাওয়া যায়, তাই মাতৃ এর গ্রহণ করেছে, অর্থাৎ মাতৃ যে পরিচয় পত্র গ্রহণ করে, সেই জন্য বাবা রাক্ষস হল। আমার মাতৃকুলকে অগ্নি করিল, একটা পিতৃকুল একটা মাতৃকুল। আমাদের পিতৃকুল শেষ হয়ে যাবে, মায়ের যখন বোধন হয় তখন মাতৃকুলকে নিতে হয়, নাকি বলছেন? পিতৃগোত্রকে পরিত্যাগ করে মাতৃকুলকে গ্রহণ করতে হয়। সেই জন্য যে মা চণ্ডী, যার ঘরে বাঁধা আদ্যা শক্তি মহামায়া, যিনি ওই মাতৃকুলকে, রাবণ রাজার ঘরে চণ্ডী পাঠ হতো, সেই জন্য মায়ের গোত্রকে সে গ্রহণ করেছে। কেন? শুধু আমি রাবণ নই, বিশ্বের মধ্যেখানে যত যত সবাই আছে, রাবণ হচ্ছে রাক্ষস, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাহলে কাম সবারই মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যাবে না। কাম নিমিত্ত মাত্র চারা দিয়ে উঠে পড়ে, সেই জন্য রাবণ ওই গোত্র ধারণ করেছে। এটা হচ্ছে কাম। কামকে যিনি দমন করতে পারে, যিনি বলছে রাজা, তিলকের রাজা, শাম, দাম, ভেদ আর দ্বন্দ্ব, নাকি বলছেন? সেই হচ্ছে রাজার তন্ত্র। সেই জন্য চারখানা অধিপতি যেজন রয়েছে, সেই তো রাবণের রাজা হয়েছে। আমি জানাই কথা বাবা আপনাদের বলে, এইবারে আমার আর এক কথা বলিবারে যা, পরের মেয়ে চুরি করে নাকি নিয়ে এলাম এখন, নাকি বাবা? আমাকে জিজ্ঞাসা করছে না, পঞ্চবটির বনে যেটা লঙ্কার অবস্থিত রয়েছে, সেই আন্ডারই পড়ছে, সেই অঞ্চলেই পড়ছে মনে করুন, কারণ সে পঞ্চবটির বন। এই বনের মধ্যেখানে গিয়ে কুঠুরি নির্ণয় করেছিল। কে করেছিল? রামের মনে করুন দশরথের পুত্র রাম, লক্ষণ আর সীতা। এই পঞ্চবটির বনে
তিনি পঞ্চবটির কুঠুরিতে গিয়ে রাবণ কি করেছিল না সীতাকে এনেছিল। কেমন করে এনেছিল না তিনি চেয়েছিলেন ধর্ম অর্থ কাম আর মোক্ষ ফল আনতে। কাকে বলেছিল? প্রজাদেরকে কথা দিয়েছিল অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থান দেব, আর লঙ্কা ধাম করব, আর নারায়ণের লক্ষ্মীর যুগল মূর্তি তোদের দেখাবো। আমি জানাই কথা আজ দশের মাঝে, সেই প্রজাদের কথা রাখতে ভবতী ভিক্ষাং দেহি বলি সীতাকে আমি আনতে গিয়েছিলাম। নাকি বলছেন? ভবতী ভিক্ষাং দেহি বলে সীতা, কারণ মায়াবী সীতা সবার ঘরে ঘরে আছে মায়া সীতা। এই মায়া সীতা মাঝে মাঝে চুরি হয় বাবা। সঙ্গে সঙ্গে তিনটে গন্ডি ছিল, শত, রজ, তম। এই গন্ডিকে দিয়েছিল লক্ষণ দিয়েছিল। নাকি বলছেন? তা গন্ডির ওপার থেকে বলছে বাবা তুমি এইখানে ভিক্ষা না। বললো মা গন্ডি থাকলে রাবণ তো সেখানে প্রবেশ করতে পারে না, গন্ডি যদি ছেড়ে আমাকে ভিক্ষা দিতে পারো আমি তবেই তোমার কাছে ভিক্ষা নেব। আমি জানাই কথাই আজ আপনাদের, তাহলে কি ভিক্ষা? রাবণের ঘরে কি খাবার অভাব আছে? কি ভিক্ষা? আজও পর্যন্ত দেখবেন তিনটে গন্ডি পর্যন্ত রয়ে গেছে প্রত্যেকটা মায়েদের আর প্রত্যেকটা বাবাদের। কেমন গন্ডি? কারণ আসতে বলি, এই যে মায়েরা গন্ডি শুনবেন, আস্তে গন্ডি শুনবেন। ছেলে দুটোকে কোলে নেন, একটুখানি কোলে নেন, বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে কোলে নিয়ে নেন। ছেলের মা কই গো? ছেলে দুটো গোল দিয়ে ভরুন। ছেলে ছেড়ে দিয়েছে বাবা, দিয়ে গান শুনছে গো। সঙ্গে সঙ্গে কি করেছে না সত্যি কথা বলাই ভালো। তিনটে গন্ডি আমার মায়েদের আছে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। তিনটে গন্ডি নাই বাবা। যতদিন কুমারী অবস্থায় থাকে 1 থেকে 18 বছর অবধি বা 12 বছর অবধি বা 13, 14, 15, 16, তখন হচ্ছে পিতার আলো। পিতার সঙ্গে থেকে বাবা আবার অন্নদানে পালিত করলো, পরের হাতে তুলে দিল তখন স্বামীর ঘরে। স্বামী যখন শেষ হয়ে গেল, সে যদি আগে মরে যায় তা ভালো, আর যদি স্বামী থাকতে সে মরলে পরে তার সদ্গতি হলো। আর স্বামী মারা গেলে যদি পরে তার স্ত্রী মরে, তা বেটার বউদের হাতে ধরিয়ে একবার থেতালা দেবে। নাকি বলছেন? আদা থেতালা করবে। তবে আপনারা ভালো, আপনাদের দোষ নাই, বুঝতে পারছেন? আপনারা ভালো, তা আপনাদের মতো সে হবে না। সঙ্গে সঙ্গে এইবার ধরুন চলে গেল, স্বামী মারা গেল, তখন বেটার বউর কাছে। নাকি বলছেন? তাহলে তিনটে গন্ডি আজ আছে। তাই সেদিন রাবণ রাজা বলেছিল ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই মোক্ষ ফলটা নেওয়ার জন্য প্রজাদের জন্য কথা দিয়েছে। আমার জ্ঞান ভিক্ষা নিয়ে গিয়েছে। আমি জানাই কথাই আপনাদের মাঝে, এই গেল মোর দুটি কথা। তুমি রাবণ রাজা, তোমার নাকি 10টা মাথা হলো। আমার মাও ভালো, ডক্টর ভালো, নার্সিং হোমও ভালো, হসপিটালও ভালো। নাকি বলছেন? তা বলছে তোমার 10টা মাথা, লোকের একটা মাথা প্রসব করতে গেলে 10 মাস 10 দিন লাগে। কিছু বলছেন কাকা? কিছু বলছেন? ও কাকা বলছে আপনি কিছু বলছেন? এই যে কাকাকে বলছে আপনাকে, আপনি কিছু বলছেন? হচ্ছে তো, চলছে তো বাবা, চলছে তো, দাঁড়ান, চলছে তো। আমি কি বলিব ভাবের কথা জানে না মহাশয়, এই 10টা মাথা হলো তোমার, তোমারে জানাই 10 মাথা। তা তোমাকে 10 যার 5টা মাথা, যে হচ্ছে 55। দেবাদিদেব মহাদেব। নাকি বাবা? তাই না? সবাই কিন্তু রাবণের ঘরে ছিল, কিন্তু মহাদেব সেখানে ছিল না। ছিল ওই লঙ্কাতে, কিন্তু শিব ছিল না।
যার জন্য ওই বৌদ্ধনাথ ধামে থেকে মনে করুন নিয়ে চলে আসা হয়েছে। বৌদ্ধনামে ঘোষ একটা ছিল, সেখানে তাকে ধরতে দিয়েছিল। এ করলো কি, যেতে যেতে বলছে এক কাজ করো, যেখানে আমাকে দাঁড় করিয়ে দেবে নামিয়ে দেবে আমি সেইখান থেকে আর যাবো না, নাকি বলছেন? তাহলে সঙ্গে সঙ্গে কি করিল সেদিনও রেহাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, বলে 10টা মাথা তোমার বিচার করো কেন? তাহলে পঞ্চাননের 5টা মাথা বুঝে দেখুন মনে, কার থেকে 6টা মাথাকে বলে সরানো, নাকি বাবা? তাহলে 10টা মাথা কেন? এটা 10টা গ্রহ। এই রাবণের 10টা গ্রহ, কিন্তু এই 10 মাথাটা 10টা গ্রহ। যেমন আমাদের 10টা দিক আছে, ঈশান, অগ্নি, নৈঋত, বাহু, ঊর্ধ্ব, অধ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তেমনি এটা হচ্ছে 10টা গ্রহ। ওরে কার কাছে পেয়েছিল এই আগে মাথা জানি, তিনি আমার নিজের মস্তকে যে ওরে শুনি। যজ্ঞের আগুনে আমার আহুতি যে দিল, এই আদ্যা শক্তি চণ্ডী মাতা সেই 9টা মাতা দিল। এটা হচ্ছে মায়ের কাছে পাওনা। অর্থাৎ দেবতার সঙ্গে মানুষের কখনো তুলনা হবে না, আর মানুষের সঙ্গে রাক্ষসের কখনো তুলনা করাও যাবে না। তাই বরের দ্বারা যেমন সন্তান দেখবেন, ক্ষেত্রজ সন্তান, মনোজ সন্তান, বরের দ্বারাই সন্তান, পুত্রিষ্টি যোগ্য বলে সন্তান, নাকি বাবা? তেমনি ধারা সেদিন মা তাকে স্বয়ং, সেদিন দেখো দান করিল। আমি জানাই কথা বাবা আপনাদের, এই 9টা গ্রহ 10টা গ্রহকে দেখার জন্য 10টা গ্রহ দেখবেন, চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ, মাঝে মাঝে মঙ্গল গ্রহ লাগে না আমাদের মধ্যে, এখানে থাকে না? হ্যাঁ, সেই জন্য এই 10টা গ্রহ কিন্তু হচ্ছে 10টা মাথা। বুঝতে পেরেছো? এই গেল তোমার কথা, তোমারে জানাই। তাহলে আমার কাছে তিনি কথা জিজ্ঞাসা করাই, আমি সীতাকে চুরি করি নাই, আসলে সীতা রামের কাছে ছিল, যেটা যজ্ঞ করেছে বাবা কি বলিব বলো, সেটা কিন্তু অযোধ্যাতেই ছিল। তাহলে মায়া কায়ার ছায়া, নাকি বাবা? মায়া কায়া আর এটা ছায়া, যার জন্য আসল সীতা সেটা রামের কাছে থেকে গিয়েছে। আমি জানাই কথা আজ আপনাদের কাছে, এই গেল মোর তোমার কথা, তোমার এর জন্য কি এত অহংকার? না, আমি অহংকার কারোর জন্য করছি না বাবা। তুমি না জেনে শুনে না বুঝে তুমি আমাকে বলছো যে অহংকার ভুল। স্বয়ং এই যমরাজ কিন্তু অহংকার করে নিজে কটু কথা বলে নিজের মাকে একদিন বাবা লাদ মেরেছে। ওরে নামে যার সূর্যদেব বিচার করা চাই, বিশ্বকর্মার মেয়ের সঙ্গে তার বিবাহ যে দেয়। বিশ্বকর্মার মেয়ের নাম হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞার সঙ্গে সূর্য দেবে আমার বিবাহ যে দিল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। এবার সূর্যদেবের এত তেজ, এত ছটা, এত যদি হয়, ওই সূর্যদেবের ছায়া তেজ কিন্তু সংজ্ঞা সহ্য করতে পারে না, পারছে না। তখন না পেরে নিজের দেহ থেকে ওই রকমই একটা নারী সৃষ্টি করলো, নাম যার ছায়া। ছায়াকে রেখে গেল, বিচার করো কেন? তুমি সত্যি কথা বলি যমরাজ বুঝে নাও না কেন? সেদিন দেখো কি করিল সনদী এমন, ওরে খাবার দিতে দেরি হলো বলে মনে মতো। সেদিন মাকে কিন্তু লাথ মেরেছিল, লাথি মানে না, আর সঙ্গে সঙ্গে মা বলেছিল তো যখন আজকে মাকে লাথি মারলি স্বয়ং ধর্মরাজ যম, তুমি লোককে ধর্ম দাও, বিধান দাও, আমি তোকে অভিশাপ দিলাম, তোর পায়ে গোদ হবে রে। আমি জানাই কথা বাবা আপনাদের
দেখো রাবণের কোনো অহংকার নাই। 1,00,000 পুত্র যা 100,00,000 নাতি, কথাই বলছে স্বর্গে দিতে নাই তারা বাতি নাকি বাবা? তাহলে তাদের মধ্যে কোনো অহংকার থাকে না। পুত্র যদি পুত্র সম হয়, আর পুত্র যদি পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে। সেই জন্য পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্র জন্ম দিতে হয়। এই গেল 4 কথা তোমার কাছে গাই, আর বেশি কথা বাবা বলার দরকার নাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করাই, এবার তুমি যখন আমার কাছে জিজ্ঞাসা করিলে, ওগো আমার ধর্মরাজ জানাই কথা বলে, সত্যিকারের কথাই আমি তোমার কাছে গাই। বলো 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 কথা বলো তা নিশ্চয়। তোমার নাম হচ্ছে যমরাজ, তুমি নাকি বলছো আমি ধর্মরাজ। ধর্ম যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ নাকি বাবা? আচ্ছা সত্যিকারের কথা বলো তো, যমরাজ যমের হাতে কি আছে? দণ্ড নাকি বাবা? তাহলে এদিকে লেখা আছে, তুমি বলছো আমার দুটো সহচরী আছে, মানে সহচর চিত্রগুপ্ত খাজনা নিতে আসে নাকি বলছেন? যেদিন খাতা খোলা হয় মানুষের পরমায়ু চলে যায়, সেদিন ওইখান থেকে লোক আসে তাকে নিতে নাকি বলছেন? চিত্রগুপ্ত খাজনা নিতে আসে, খাতা খুলে দেখে কার কত পরমায়ু শেষ হয়েছে। তাহলে ওই যে তোমার হাতে দেখবার হনুমানের কাছে আছে গদা নাকি বলছেন? না, রাবণের কাছেও একটা আছে। কিন্তু সত্যি কথা বলছি শোনো, তোমার যে দণ্ড, আচ্ছা ওই দণ্ডটা বলো দেখি তোমায় কে বাঁধি কোন কর্মের ফল, এমন ধর্ম করে ওই দণ্ড কে তোমারে দণ্ড দিল বলো দেখি মোরে, জমের দণ্ড ঘাড়ে করে বাবা থাকে দেখো ওরে। একটা কথাই আমি ওগো তোমার কাছে গাই, আমি সত্যি কথা বলছি দেখো শোনো আমার ভাই। আর একটা কথাই আমি জিজ্ঞাসা করাই, ওগো আমার যমরাজ সময় মিথ্যা বলি নাই, নাম যারে ধর্ম তুমি বিশ্বের বাজারে, সত্যি কথা বলি আজ দেখো বিচার করে, ধর্ম ধর্ম করে থাকে বিশ্ব দুনিয়ায়, সত্যি কি ধর্ম আছে তোমার বলো তো আমার, সত্যি কি ধর্ম আছে এই জগৎ সংসারের মধ্যে? তুমি দেখাও তোমার নিজের ধর্ম আছে? তুমি যে স্বয়ং যমরাজ, কার কোথাও ধর্ম আছে? এই ধর্ম করে মানুষ সবাই কেঁদেছে নাকি বলছেন? তাহলে তোমার ধর্মটা কোথায়? আর একটা কথা বলি শোনো, দেখবেন আমাদের পূজা হয়, কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, কৃষ্ণ, গৌরনিতাই, সব পূজাই হয় নাকি বাবা? হয়তো? আচ্ছা বলো তো, এই যে ধর্মরাজের পুজোয় নাকি ভাড়াল নাচায়, নাচায় না? কিসের? কেউ দুধের, কেউ কাঁচি মদের নাকি বলছেন? বলছেন নাচায় না? চিন্তা করে দেখবেন তো, অনেকজন মদেরও নাচায়, মদ না হলে নাকি পূজা হয় না। আচ্ছা বলো কেন তোমাকে দিতে হয় গো কোন জনায় আনিল, তুমি আমার কাছে বলো খুলে জানেন সুদি দল, এই কথা তোমার কাছে গো আমি জানতে চাই, বলো কথা বলো দেখি শোনো আমার ঠাই, আমি তোমার কাছে পরম সুখে জেনে নেব ধর, আজ বলো কথা তুমি আমার মনে কেন? সবার তো তামা তুলসী গঙ্গা জল দিয়ে নয়ন বাড়ি ধারা দিয়ে কৃষ্ণের পূজা হয় না, চিরে বাতাসা নকুলদানা, হে গোবিন্দ রাখো চরণে, তুমি নিজেই বলছি। তাহলে মদ ছাড়া কি পূজা হবে না নাকি বাবা? তাহলে সেই জন্য তোমার কাছে জানতে চাই, কেউ দুধের ভাড়াল, কেউ মদের ভাড়াল, কেন কিসের জন্য? এইটা কোন জনা চালু করলো? তুমি বলো কথা দেখি আমায় খুলে, জানাও কথা আজ বলো মনে, কি বলিব ভাবের কথা আর তো নাহি যাবে, ভাবের
তোমায় বলে যাই, বলো 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 কথা মিথ্যা বলি নাই। আর একদিন শুনেছি আমি, এই যে যেটা আপনাদের কৃষ্ণ রাধিকা আছে না বাবা জগতের প্রতি, এই কৃষ্ণের গুরুদেব শান্তিপুনি মুনি। শান্তিপুনি মুনি একদিন, ওই শান্তিপুনির মুনি একটা ছেলে ছিল, নাম তার মধুমঙ্গল। সে নাকি 12 বছর আগে মারা গিয়েছিল, নাকি বলছেন 12 বছর আগে কৃষ্ণ আর বলরাম যখন তার কাছে শিক্ষা অস্ত্র নিতে গিয়েছিল, পারদর্শী হওয়ার জন্য বিদ্যা শিখতে গিয়েছিল, তখন শিক্ষায় সুন্দরভাবে লাভ করে সিদ্ধি লাভ করে তখন সে যখন বাড়ি ফিরে যায়, মানে আবার ফিরে যাবে বলে সঙ্গে সঙ্গে সেদিন গুরুদেবের কাছে করজোড়ে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, গুরুদেব আপনি কি আমার কাছে কিছু দক্ষিণা নিতে চান? বলো বাবারে, জগতের প্রতি যেজন জগৎকে শিক্ষা দেয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে সবাইকে শিক্ষা দিয়ে বেড়ায়। আর আমি সেই আমার ঘরে শিক্ষা নিতে এসেছে, আমি তার কাছে কি দক্ষিণা নেব বাবা? আমি কি দক্ষিণা নিতে পারি? যদি দক্ষিণা দিতে চাও তোমার গুরু মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও না, আমার কথায় আজ তোমায় শোনো জানা। গুরু মায়ের কাছে যাও না। ওরে এই বলিয়া গুরু মায়ের কাছে চলে গেল, গুরু মায়ের কাছে গিয়ে বলিতে লাগিল, মা গো আমার কাছে বলো নাই আমারে। বলছে বাবা রে, নিজের ছেলে ডাকলে মা তবে জুড়াবে আমার গা। আমার বহুদিন আগে মধুমঙ্গল মরে গিয়েছে, সেই মধুমঙ্গলকে তুই এনে দে। বললো বেশ ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করব। তখন যমরাজের কাছে আমার গোবিন্দ যে গেল, যমরাজের কাছে গিয়ে শরণাপন্ন হলো। যমরাজ সেই সময়ে বেরিয়ে এলো, হায় বলে তোমার কাছে একটা কথাই আমি জানতে চাই, খাতা খুলে দেখতে হবে তোমার কাছে গাই। শান্তিপুনি মুনির দেখো পুত্র বাবা মধুমঙ্গল কয়, সেজন আমার প্রাণে দেখো মারাই ওরে গেল। সত্যি কথা বলি আজ জানেন সুধি বলো, তাকে তোমায় বাঁচাইতে হবে ওরে হাই। বলছে সে তো আবার নতুন করে জন্ম নিয়েছে, সে তো আবার জন্ম নিয়েছে, সে কি আর এখন আছে? আজ 12 বছর আগে মারা গিয়েছে, তার তো জন্ম হয়ে গেছে, তার আত্মা আবার অন্য জায়গায় চলে গিয়েছে। বলে তোমাকেই বাঁচিয়ে দিতে হবে। সেই আত্মা অন্য জনের কাছে গিয়েছিল, জেলের কাছে, তাকে মেরে সেই আত্মাটাকে নিয়ে এসে আবার মধুমঙ্গলকে জীবিত করে দিয়েছিল। তাহলে সত্যি কথা বলো, তুমি যমরাজ, তুমি ধর্ম বলছো, তাহলে তোমার ধর্মটা কই? যে যার এখনো মরার বয়সে হয় নাই, তার আত্মা কোনো জমালকে চলে আসে নাই, কিন্তু বিনা দোষে সেদিন ওই মধুমঙ্গলকে ফিরিয়ে দেওয়ার জন্য আর একটা মানুষের পরমায়ু ছিল। কারো 100 বছর, কারো 80, 90, 100 থাকে। তো তো আগেকার দিনে মনে করুন তাদের পরমায়ু অনেক দিন থাকতো বাবা, 1 লক্ষ বছর, 1000 বছর। হ্যাঁ, তা সেদিন তোমার ধর্মটা কই? সেই মধুমঙ্গলকে বাঁচাবার জন্য আর একটা মানুষকে মেরে তুমি তার দেহটাকে নিয়ে এসে আবার তার আত্মাটাকে নিয়ে এসে তাকে আবার তুমি সেই পুনরায় জীবিত করে দিলে। তাহলে তোমার ধর্মটা কোথায়? থাক। ব্যাস, আর বেশি কথা বলবো না, নাকি বলছেন? তা কাকা বলছে একটু তত্ত্বকথা হবে, তত্ত্বকথা হবে। এটা তো প্রথম কবি গান, তো ও যেমন ভাবে প্রশ্ন করেছে আমাকে তেমনি ভাবে বলতে হবে বাবা। ও যদি বেশি গভীরে যেতে তাহলে আমাকে একটু গভীরে যেতে হতো, তা ও যেমন আলোচনা করেছে আমাকে সেইভাবে করতে হবে। তাহলে আমি দ্বিতীয় বেলায় এসে যে তত্ত্ব আপনারা নেওয়ার চেষ্টা করছেন আমি সেই তত্ত্ব দেওয়ার চেষ্টা করব। তাই এই পর্যন্ত বলে আমার প্রথম পালা আমি রাখলাম। এবার উনি আসবেন, উনি এসে গাইবেন। আমি আপনাদের কাছে এবার প্রথম আসর থেকে চলে যাই। আমার জননী পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও
মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা তোমার মালিক কোঠার মালিক নিল হরে, তোমার মালিক কোঠার মালিক নিল হরে, ওই দেখ দেখলে না তো চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা যোগান দিতে কামড়ি পুরি খাদ্য, হইয়া ধর্মের অবাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের মন্দির। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। সত্যি যদি ধর্ম থাকতো বাবা, তাহলে ওই পঞ্চপাণ্ডব, এই যে কাকা কথা শুনবেন, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে 5 ভাগে ভাগ করতো না, নাকি বলছেন? হ্যাঁ, ভাগ করতো। যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, যমরাজের পুত্র, নাম যুধিষ্ঠির। যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব, নাকি বাবা? তাহলে তারা কিন্তু ভাগাভাগি করতো না, ভাগাভাগি করতো। তাহলে একজনের কাছে যদি ঘরের রাতে মনে করুন তার গৃহের মধ্যেখানে কক্ষেতে যায়, তার সঙ্গে সেখানে হবে কি, যদি যুধিষ্ঠির ঘরে থাকে তাহলে এরা 4টে দাওর হবে, যুধিষ্ঠির স্বামী, তাহলে এই 4টে দাওর। যদি অর্জুনের কাছে থাকে তখন একটা ভাসুর, একটা স্বামী, 3টে দাওর, নাকি বলছেন? যখন ভীমের ঘরে থাকবে 2টো ভাসুর, তখন একটা স্বামী আর 2টো দাওর, নাকি? যখন নকুলের ঘরে থাকবে তখন 3টে ভাসুর, একটা স্বামী, একটা দাওর। তাহলে এরা কেমন ধর্মটাকে আঘাত করেছে? তুমি ধর্ম ধর্ম বলছো, ধর্ম কোনজন আছে? কোন মানুষের ধর্ম নাই, আছে? ধর্মটা কোথায় আছে? ধর্ম কোনো জায়গাতেই নাই, নাকি বলছেন? যোগান দিতে কামড়ি পুরি খাদ্য, হইয়া ধর্মের অবাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণে ভাগ্য, তোমার সম্মুখেতে মরণে ভাগ্য। ওই দেখ বাজাই সংসার রাজা। কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়। যাইয়া চেতাই সামান করো ধরো গুরুর পায়। আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়।
আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি।